আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আজকে আলোচনা করব ডায়ালগ নাম্বার 22 থেকে 24 পর্যন্ত। আসো দেখে নেওয়া যাক আমাদের 22 নাম্বার ডায়ালগে কি বলছে। আমাদের 22 নম্বর ডায়ালগে বলছে, বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ফারহান অন হাউ টু ইরাডিকেট অর রিমুভ দ্য ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ। তুমি এবং তোমার বন্ধু ফারহানের মধ্যে যে কিভাবে বাংলাদেশ থেকে অশিক্ষার সমস্যা দূর করা যায়। এখানে তুমি ইউকে মাইসেলফ দিতে পারো এবং ইউর ফ্রেন্ডকে মাই ফ্রেন্ড দিতে পারো, কিন্তু তুমি যদি না চাও তাহলে মাই ফ্রেন্ডের জায়গায় ফারহান নামটিও ব্যবহার করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে, নামের নিচে নাম থাকবে এবং যে কোলনগুলো ব্যবহার করছি কোলনগুলোর নিচে কোলন থাকবে। এবং কখনোই তুমি যখন এটা তোমার খাতায় লেখার সময় দ্বিতীয় লাইনে যাবে তখন তুমি কখনোই এখান থেকে শুরু করবে না, তুমি অবশ্যই এই জায়গা থেকে শুরু করবে সবসময়। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, মাইসেলফ মানে আমি শুরু করছি কিভাবে। হাই ফারহান, it is a long time since we met. How are you? I'm good. You? I am so, but I am thinking seriously about a problem. What's it about? The problem of illiteracy is increasing day by day. Seems like this problem doesn't have a solution. দেখেন, এখানে আমি ভালো আছি এটাকে একটা আই এম গুড বা আই এম ওয়েল এছাড়াও আরও সিনোনিম দেওয়া যায়, যেমন আই এম সো কিছু ভালোই আছি মানে বেশি ভালো নাই। তো এখানে দেখেন একটা নতুনভাবে এক্সপ্রেশন দেওয়া শিখলেন। আচ্ছা, প্রবলেম কি? এখন সে ভাবতেছে যে আমাদের বাংলাদেশে তো অশিক্ষা বেড়ে যাচ্ছে এবং এটার কি কোনো সমাধান আছে? তখন সে বলতেছে আনডাউটেডলি, নিঃসন্দেহে এটা অনেক বড় সমস্যা, কিন্তু যেমনি হোক সমাধান করতে হবে। হাউ, কিভাবে করা যায়? তখন ফারহান আমার বন্ধু বলছে যে সরকার কিছু পদক্ষেপ নেওয়া উচিত এটার সমস্যা সমাধানে। তারপর শিক্ষাকে সমানভাবে সবার জন্য অ্যাক্সেসিবল করে দেওয়া উচিত, যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারে এবং এটা বাধ্যতামূলক করা উচিত। তাছাড়াও যারা ইন্টারেস্টেড না তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করতে হবে এবং সমাজে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। ইজ ইট পসিবল ফর গভর্নমেন্ট অনলি? এটা কি শুধু সরকারের পক্ষেই সম্ভব? দ্য ইলিটারেট পিপল উইল অলসো হেল্প দ্য গভর্নমেন্ট, অর্থাৎ যারা শিক্ষিত তারাও সরকারকে সাহায্য করতে পারে। ইয়েস, আই অ্যাগ্রি। হ্যাঁ, আমি একমত। আমাদের কান্ট্রি অনেক গরিব একটা দেশ এবং এই গরিব দেশে আসলে লেখাপড়া করা খুবই কঠিন। হ্যাঁ, সেটাও ঠিক। সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, যেমন ফুড ফর এডুকেশন। আমাদের যেহেতু একটা গরিব দেশ, আমরা যদি বলি লেখাপড়া করো তাহলে খাবার দিব, তাহলে অনেকেই পড়ালেখা করবে। এটা একটা ভালো অনুপ্রেরণা হতে পারে। আবার গরিব বাচ্চারা এবং কি হয়ে যায়, চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমে যুক্ত হয়ে যায়, তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের জন্য যেন আমরা নাইট শিফট লেখাপড়ার ব্যবস্থা করি। এটাও একটা গুড আইডিয়া ফারহান বলছে। দেখেন এক্সপ্রেশনটা কি, ইয়েস গুড আইডিয়া, একটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো আইডিয়া, এইভাবে আমি এক্সপ্রেস করছি। আগেইন দ্য গ্রোন আপস হু আর ইলিটারেট শুড বি এডুকেটেড। আবার যারা গ্রোন আপ বড় হয়ে গিয়েছে অশিক্ষিত তাদেরকেও লেখাপড়া করা উচিত। সরকারের উচিত তুমি যতই বয়স হোক, তোমার যদি 50 হয় তাও তুমি শিক্ষিত হও না, সমস্যা কোথায়? সরকারের কি করা উচিত? দেখেন, লঞ্চ ম্যাস এডুকেশন প্রোগ্রাম ফর দেম, সবার জন্য গণশিক্ষার ব্যবস্থা করা উচিত। তাছাড়াও দে শুড মোটিভেটেড দ্যাট এইজ ইজ নট আ ব্যারিয়ার, বয়স কোনো বাধা নয়, যে কোনো বয়সেই লেখাপড়া করা যেতে পারে। দ্য কনসার্ন অথরিটি শুড টেক প্রপার ইনিশিয়েটিভস ইন দিস কেস, এই ক্ষেত্রে সবারই সব ভালো পদক্ষেপ নেওয়া উচিত। এবং এইসব পদক্ষেপের কথা বলে আপনি লাস্টে শেষ করে দিতে পারেন যে গুড আইডিয়া, আমরা এইভাবে সবাইকে শিক্ষিত করতে পারি এবং এখনই উচিত আমাদের শিক্ষিত করা। এক্স্যাক্টলি, লেটস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু গুড বাই, গুড টাটা কোনো কিছু আসে নেই, সো সবসময় সেটা দরকার নেই। এরপরের ডায়ালগে দেখেন আসছে হাবিব আর হাবিবা। তোমার বন্ধুর নাম আমিন আর আমিনা। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন। অর্থাৎ টেলিভিশন দেখার উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটি ডায়ালগ লিখো। এটা দিনাজপুর বোর্ড 2020-এ এসেছে এবং একবারই এসেছে। প্রথমেই স্যালিউটেশন, হেই হোয়াট আর ইউ ডুইং, আই এম ট্রাইং টু রাইট অ্যান আর্টিকেল অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, ক্যান ইউ হেল্প মি প্লিজ। দেখেন এই ডায়ালগটা ভিন্নভাবে শুরু করা হয়েছে। কিভাবে? যে আমি টিভি দেখার উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটা আর্টিকেল লিখছি, তুমি কি আমার হেল্প করবা? তাহলে আমাকে হেল্প করবে বা করতে পারবা কিনা সেটার উপর এখন কথোপকথন শুরু হবে। আসো, একজন বলবে এটা উপকারিতা, একজন বলবে এটা উপকারিতা, আবার আপনারা কিছুক্ষণ ডায়ালগের পরে বলবেন অপকারিতা এটা, আরেকজন বলবে অপকারিতা এটা, এইভাবে। তাহলে ইয়েস অফকোর্স টেলিভিশন ইজ আ গ্রেট মিডিয়াম অফ রিক্রিয়েশন। হ্যাঁ, টিভি আসলে আমাদের একটা গ্রেট মিডিয়াম বিনোদনের জন্য। ইট গিভস আস প্লেজার অ্যান্ড রিমুভস বোরডম, এটা আমাদেরকে শান্তি দেয়, আমাদের বোরডমকে দূর করে, আমাদেরকে বোর করে না টেলিভিশন।
হ্যাঁ ঠিক বলেছো, আমরা টেলিভিশনে খবর দেখি, পৃথিবীর আশেপাশে কি হয় সেটা জানতে পারি এবং দূর দূরান্ত থেকে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। এইভাবে টিভি আমাদের অনেক বেনিফিট করে। কিন্তু হাবিবা এখন বলছে হ্যাঁ এটার তো অনেকগুলো অপকারিতাও আছে, রাইট? ক্যান ইউ টেল মি সাম পয়েন্টস ইন দিস রিগার্ড? তাহলে তো বলো তো এটার কি কি হইতে পারে অপকারিতা। এখন হাবিবা কিছু অপকারিতা বলবে, যে টিভি দেখলে একটা লম্বা সময় চোখের ক্ষতি হয়, ঘুম হয় না, বিহেভিয়ার প্রবলেম হয়, হেলথ ইস্যু হয়, এমনকি বাচ্চারাও মে গো অ্যাস্ট্রে ওয়াচিং ভালগার প্রোগ্রামস। এমনও হইতে পারে যে কিছু ভালগার প্রোগ্রাম দেখে বাচ্চারা খারাপ হয়ে যেতে পারে। দ্যাটস আ গুড পয়েন্ট, খুব ভালো কথা বলেছো। আর লট অফ চিলড্রেন ওয়েস্ট দেয়ার টাইম ওয়াচিং টেলিভিশন। অনেক বাচ্চারা সময় নষ্ট করে টেলিভিশন দেখে এবং কখনো কখনো টেলিভিশনের প্রতি আসক্ত হয়ে যায়, তো এটা ঠিক না। ইয়েস, অ্যান্ড দেন দ্যাট ইম্প্যাক্ট বিকামস ভিজিবল ইন দেয়ার অ্যাকাডেমিক রেজাল্টস। তখন তাদের লেখাপড়াও খারাপ হয় এবং তাদের এটা অভ্যাস হয়ে যায়। তখন বলছি ডেফিনেটলি বিসাইডস দেয়ার, তাছাড়াও there is also the issue of টিভি অ্যাডভার্টাইজমেন্ট। টিভি অ্যাডভার্টাইজমেন্টের একটা প্রবলেম আছে, যেমন টিভির অ্যাডভার্টাইজমেন্টগুলো খুব ম্যানিপুলেটিভ, আমাদেরকে খুব প্ররোচিত করে, আননেসেসারি আমাদের ডিজায়ার তৈরি করে, অনেক আনহেলদি, অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টের প্রতি আমাদের ভালো লাগা তৈরি হয়, অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা লোভে পড়ে যাই, মনে হয় এটা এখনই কিনতে হবে, এরকম একটা ব্যাপার। এই কারণে আমরা অনেক টাকা নষ্ট করি এবং আমরা টিভির কমার্শিয়ালগুলো দেখে অনেক বেশি ইম্পালসিভলি ডিসিশন নিই, রাইট? ওয়াচিং টু মাচ টিভি ক্যান অলসো এফেক্ট রিলেশনশিপ। অনেক বেশি টিভি দেখা আমাদের সম্পর্কেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে দূরে চলে যেতে পারি, খালি টিভির প্রতি আসক্ত হয়ে যেতে পারি। হ্যাঁ ভালো কথা, গুড পয়েন্ট, রিলেশনশিপও নষ্ট হয়। তাহলে দেখেন এখানে আমিনা যেটা বলতেছে সেটাতে আবার হাবিবা অ্যাগ্রি করতেছে, হাবিবা যেটা বলতেছে সেটাতে আবার আমিনা অ্যাগ্রি করতেছে। দেখেন আরও পয়েন্টস বলতেছে টিভি দেখলে আর কি কি বেনিফিশিয়াল ডিভাইস ডিপেন্ডিং অন দ্য ইউজার। তাহলে ব্যবহারকারীর উপর নির্ভর করে যে টিভি কি বেনিফিশিয়াল হবে নাকি না। এরকম আরও অনেকগুলো তথ্য দিয়ে সর্বশেষে কিন্তু আমরা বলতে পারি যে অফকোর্স আই থিঙ্ক আই হ্যাভ গ্যাদার্ড এনাফ ম্যাটেরিয়াল ফর মাই আর্টিকেল নাও। যে হ্যাঁ তোমার তথ্যর মাধ্যমে আমি অনেক আর্টিকেল এখন পাইছি। থ্যাংকস অ্যাগেন, তোমাকে আবারও ধন্যবাদ হাবিবা। অ্যান্ড লাস্টলি ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। তো গুড লাক উইথ ইউর আর্টিকেল আমিনা, যে আশা করি তোমার আর্টিকেল ভালো হোক, এরকম একটা গুড লাক দিয়েছে। তাহলে আপনারা কিন্তু এইভাবে কথোপকথনগুলো নিজেদের মাঝে কিভাবে সাজালে আপনি আরও বেশি এক্সাজারেট করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী ডায়ালগটি হচ্ছে ভিলেজ লাইফ আর সিটি লাইফের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। এখানে কোনো নাম উল্লেখ করা নেই, তাই আমরা নিজেদের মতো নাম দিতে পারবো। যেমন ঋতু আর শীতু, এখানে দুটা নাম দেওয়া আছে। হ্যালো শীতু, নাইস টু সি ইউ হিয়ার, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংকস, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ওকে। I think it would be better if you got yourself admitted into a college in the city as I did. দেখেন কথা কিভাবে শুরু করছে, যে শীতু আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভালো বন্ধু গেল। এখন সে বলছে যে আমি মনে করি যে তুমি যদি ঢাকায় বা শহরে কোনো একটা কলেজে ভর্তি হও তাহলে তোমার জন্য ভালো হবে। তখন শীতু বলছে নো আই ডোন্ট থিঙ্ক সো। দেখেন এখানে কিন্তু মতামতের অভিন্নতা। আমরা অনেক ডায়ালগ দেখেছি দুজনই একই মত ছিল, এখানে দুজনের মত আলাদা, যে না আমি মনে করি না, আই ডোন্ট লাইক সিটিজ, আমার শহর পছন্দ না। তখন ঋতু বলতেছে কেন, হোয়াট আর দ্য থিংস অফ সিটি লাইফ ইউ ডিসলাইক, তুমি কি কি অপছন্দ করো শহরের জীবনে? তখন বলছে ওখানে অনেক রাশ, ওখানে অনেক মানুষ থাকে, সব কিছু অপ্রাকৃতিক পরিবেশ, ভালো লাগে না। তখন ঋতু বলতেছে কিন্তু আই লাইক টু স্টে বিজি অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক ইট হিয়ার, আমার তো ব্যস্ত থাকতে ভালো লাগে, এই জন্য আমার শহর ভালো লাগে। তখন শীতু বলতেছে ইয়েস অ্যান্ড এভরি পলিউশন এক্সিস্ট হিয়ার অ্যাট আ গ্রেট এক্সটেন্ট। তখন বলছে হ্যাঁ, আর শহরে সকল দূষণ অনেক বেশি পরিমাণে, আমার দূষণ ভালো লাগে না। তখন ঋতু বলছে হ্যাঁ তুমি ঠিক বলছো যে শহরে অনেক সুযোগ সুবিধা আছে, শহরে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ক্লিনিক আছে। আগেইন দেয়ার আর মেনি স্পোর্টস ফর রিক্রিয়েশন, এবং শহরে অনেক খেলাধুলার ব্যবস্থাও আছে বিনোদনের জন্য। শীতু বলতেছে দ্যাটস ট্রু, সেগুলো সবই সত্যি, বাট আই থিঙ্ক লাইফ ইন দিস ভিলেজ ইজ ফার বেটার দ্যান দ্যাট অফ দ্য টাউন। শহরের জীবনের থেকে গ্রামের জীবন অনেক ভালো, কারণ গ্রাম খুবই শান্ত পরিবেশ থাকে, মানুষের জীবনও খুব সাধারণ হয়। এখানে দে ওয়েক আপ ফ্রম স্লিপ হিয়ারিং দ্য চার্পিং অফ বার্ডস অ্যান্ড ক্যান ব্রেথ ইন ফ্রেশ এয়ার। আমরা পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম থেকে উঠি, সতেজ বাতাসে নিঃশ্বাস নেই। ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিশ ইন দ্য টাউন? শহরে কি তাজা মাছ পাওয়া যায়? আচ্ছা, তখন ঋতু বলছে ফিশেস আর অ্যাভেলেবল দেয়ার বাট নট ফ্রেশ। হ্যাঁ মাছ পাওয়া যায় কিন্তু তাজা না। But fresh food, fishes, vegetables, fruits, etc. are available in the village. Moreover, village life is pollution free. তখন বলতেছে গ্রামে তো সব কিছু তাজা, মাছ, ফল, সবজি সব কিছু, এবং গ্রাম তো কোনো দূষণ নাই, দূষণ মুক্ত। তখন ঋতু বলছে ইয়েস আই অ্যাগ্রি, হ্যাঁ তোমার সাথে আমি একমত, বাট কিন্তু ভিলেজ অলসো হ্যাজ সাম ব্যাড
কন্টেন্টস, কিন্তু গ্রামে কিছু খারাপ দিক আছে। যেমন ইয়াস দেয়ার আর সাম প্রবলেমস, বাট হোয়াট প্রবলেম ইউ আর টকিং অ্যাবাউট, হ্যাঁ কিছু সমস্যা আছে কিন্তু তুমি কোনটা নিয়ে বলতেছো? তখন বলতেছে যে যেমন ডিজিজ, অনেক অসুখ বিসুখ হয়, হাঙ্গার, ম্যাল নিউট্রিশন, অপুষ্টি, গ্রামে দারিদ্রতা অনেক বেশি, গ্রামের মানুষদের চাকরির অভাব থাকে, অনেক সমস্যা। তখন বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই বলছো, যে বোথ লাইভস হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, দুইটারই উপকারিতা অপকারিতা উভয় আছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা পক্ষ ঋতু শহরকে প্রেফার করছে আর শীতু গ্রামকে প্রেফার করছে। তো ঋতু শহরের পজিটিভ দিক বলছে আর শীতু গ্রামের পজিটিভ দিক বলছে। আবার ঋতু শহরের গ্রামের নেগেটিভ সাইড বলছে আর ঋতু শহরের নেগেটিভ সাইড বলছে। মানে তারা তাদের পক্ষগুলোকে ভালোভাবে তুলে ধরার জন্য শহরের ভালো আর গ্রামের খারাপ দিকগুলো তুলে ধরছে একজন, আরেকজন গ্রামের ভালো আর শহরের খারাপ দিকগুলো তুলে ধরেছে। এবং এইভাবেই কিন্তু তারা তাদের কনভারসেশনটা চালিয়ে লাস্টলি ওকে বাই, টেক আ গুড কেয়ার অফ ইয়োর সেলফ, অর্থাৎ তারা তাদের কনক্লুশনের মাধ্যমে শেষ করে দিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।